হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে, হ্যাপি দিওয়ালি, মানে শুভ দীপাবলি সবাইকে। আজকে হলো দীপাবলি, মানে কালী পুজো। তো এই যে সকাল সকাল দেখো সব ফল টল সব কিছু রেডি করা হয়েছে। মা পুজো করবে, আজকে হলো সোমবার। তো আজকের দিনটাও আমি পুজো করতে পারলাম না, ভীষণ মনটা খারাপ করছে, কিন্তু কি করব বলো, না হলে তো আর কিছু করার নেই। তো পুজো কিন্তু হয়ে গেছে। আর আজকে কিন্তু ফুল খুবই কম পেয়েছিলাম। আর আজকের ভিডিওটা মানে একটু স্পেশালও আছে। অ্যান্ড কেমন লাগছে লাস্টের ভিডিওটুকু অবশ্যই জানিও, একটু বড় হলে একটু ম্যানেজ করে নিও। তো চলো, আমি অঙ্কিতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কতদূর কি হয় তোমাদের সব কিছু শেয়ার করছি আজকের ব্লগে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল আমার বাবা দেখো লাইটিংগুলো ঠিক করতে বসে পড়েছে, কারণ এক বাক্স লাইটিং আছে। আর দীপাবলির প্রায় এক সপ্তাহ আগে থেকে সব বাড়ি বাড়ি লাইটিং দেওয়া হয়ে গেছে, আমাদের বাড়িতে এখনও দেওয়া হয়নি। দাদু কিন্তু আমাদের 2-3 হাজার টাকা লাইটিং কিনে দিয়েছিল, তার মধ্যে সব লাইটিং খারাপ হয়ে গেছে। এক বাক্স লাইটিং আছে, সেগুলোই ভালো। তো সেগুলোর মধ্যে গতবার টাঙানো হয়েছিল, আর এবারও আমার জন্য বাবা টাঙাচ্ছে, নাহলে টাঙিয়ে দিত না, আমি কান্না করছিলাম বলে। তো বাবা দেখছিল যে কোন লাইটগুলো ভালো আছে আর কোনগুলো খারাপ, কারণ ভালোগুলো যদি সবগুলো টাঙাই তাহলে খাটনি করে যেগুলো খারাপ সেগুলো তো আর জ্বলবে না, তখন খাটনিটাই সার হবে। ওই জন্য বাবা আগে চেক করে করে দেখছিল যে কোনগুলো জ্বলছে, যেগুলো জ্বলছে সেগুলো বাবা সাইডে সরিয়ে রাখছিল। আর এই যে এর মধ্যে কিন্তু পার্পেল কালার লাইট আছে, আর যেটা সাদা তার দেখতে পাচ্ছ সেখানে কিন্তু নানা রকম কালারই হয়, মানে সব রকমই। আর ওখানে আমার মা ঠাকুরের বাসন মাজছিল সকালবেলা, কারণ আজকে কালী পুজো, বাবারও পুজো আছে দু জায়গাতে। আর গাইজ, আমার যেহেতু রোডের ধারে বাড়ি, তো গাড়ি ঘোড়ার আওয়াজ একটু হবেই, সেটা কিন্তু ম্যানেজ করে নিও তোমরা। আমি আগেও বলি আর এখনও বলছি। তো এখন বাজে 12টা, আমার 12:30টায় পড়া। মা আমাকে খেতে দিয়ে দিয়েছে হচ্ছে খিচুড়ি, পটল ভাজা আর বেগুন ভাজা। আজকে নিরামিষ, আজকে তো আমিষ উঠবে না যেহেতু কালী পুজো, আর আমিষ আমি খাবও না আজকে। গতবার উপোস করেছিলাম, কিন্তু এবার আর উপোস করা হয়নি, কারণ হবে না আমার, না হলে উপোস করে থাকতাম। তো একদিকে এই যে খিচুড়ি ফুটছে, আর একদিকে মা আমাকে বেড়ে দিয়েছে, কারণ আমার পড়া রয়েছে যার জন্য, তাই আমার নামিয়ে ফেলেছে। মানে বেশ একটু ঝোলঝোল হয়েছিল, আর খিচুড়িটা আমি ঘি দিয়ে খাচ্ছিলাম, আমার বেশ ভালোই লাগছিল। আর এটা কি বলো তো, এটা হলো প্রদীপ। এখনকার ট্রেন্ডিংয়ে যে প্রদীপগুলো চলছে না, প্রদীপের ভিতরে জল দিলে জ্বলে ওঠে, মানে লাইটিং সিস্টেম, সেই প্রদীপগুলো বাবা আজকে কিনে নিয়ে এসেছে। একটা প্রদীপে 15 টাকা দাম, ভাবো কত লাভ করছে যে বিক্রি করছে। তো 15টা বলছি, 3টে এনেছিল 15 টাকা করে। তো ওই প্রদীপগুলো বাবা একটু চেক করে দেখছিল যে ঠিক আছে কিনা। আর এখন দেখো আমরা দাঁড়িয়ে আছি, কারণ আমরা এসেছি গুরু বাড়িতে, মানে আশ্রমে এসেছি গুরুদেবকে প্রণাম করার জন্য। কারণ দশমী তো অনেক দিন আগে পার হয়ে গেছে, এই ঝামেলা সে ঝামেলা, যার জন্য আসা হচ্ছিল না, তাই আজকে সবাই মিলে চলে এসেছি। আর আমি যেহেতু দীক্ষিত, তাই আমাকেও আসতে হবে। ওই জন্য আমি জেঠির সাথে বসে একটু ফোন খোঁচাচ্ছিলাম, কারণ তখনও গুরুদেব এসে পৌঁছায়নি। তারপরে গুরুদেব আসার পর আমরা একে একে প্রণাম করে দক্ষিণা দিয়ে মিষ্টি দিয়ে তারপরে বাড়ি চলে আসি। তো তোমাদের একটু আশ্রমটা ঘুরিয়ে দেখালাম, হাতে মানে টাইম ছিল না, না হলে পুরো আশ্রমটাই ঘুরিয়ে দেখাতাম। আর গুরুদেব তো ফটো তোলা ভিডিও করা সেরকম পছন্দ করে না, যার জন্য লুকিয়ে লুকিয়ে এইটুকুই করতে পেরেছি। আর তোমরা দেখেছো সামনের রাস্তাটা কত সুন্দর। গাইজ, আমার অনেক দিনের শখ ছিল এরকম করে নিজের বেডরুমটাকে এইভাবে একটু টুনি বাল্ব দিয়ে সাজাবো। তো দেখো, টুনি বাল্বের ভিতরে এই একটা লাইট ভালো ছিল, মানে নতুন তোলা ছিল, তো ভাবলাম এটা দিয়ে একটু সাজিয়ে দেখি ঘরটা কেমন লাগে। তো এই যে সাজিয়ে ফেলেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে দেখো দেখো পুরো গোলাপি হয়ে গেছে না ঘরটার, বেড কভারটাও লাল, তো লালে লাল হয়ে গেছে। তো এখন বন্ধ করে দিই, মা আসলে সারপ্রাইজ দেবো। তো চলো বাকিগুলো তোমাদের দেখাই। ঠাকুর ঘরটা কিন্তু বাবা সাজিয়েছে, মানে পুরো বাড়িটাই বাবা সাজিয়েছে লাইটিং দিয়ে। এই যে ঠাকুর ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে বাবা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো গোপালের ঘরটা। আর আমি আলপনা টালপনা দিয়েছি, আর বাইরেও লাইটিং দেওয়া হয়েছে, ওই যে জ্বলছে। তো লাইট মানে রাত না হলে বুঝতে পারবে না। সো গাইজ দেখো, প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। গতকাল যেহেতু 14 পুরুষের উদ্দেশ্যে 14টা প্রদীপ জ্বালানো হয়েছিল, আর আজকে এমনি জ্বালালাম দীপাবলি বলে, দেখতে ভালো লাগবে। এই যে দেখো কতটা সুন্দর লাগছে। মা বাইরে পায়েস বানাচ্ছে, ঠাকুরকে আজকে মা পায়েস ভোগ দেবে, ওই জন্য এখনও কিন্তু ভোগ দেওয়া হয়নি গোপালকে। পায়েসটা রান্না করার পর ভোগ দেওয়া হবে। আর আমার বাবা দেখো কত খাটনি করে কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে, আর আমি আমার ঘরটা সাজিয়েছি। যত যাই বলো, বছরকার দিন একটু ঘরবাড়ি না সাজালে হয়। আর এই যে, আর এটা আমাদের তুলসী মন্দির, এটাও কিন্তু বাবা লাইটিং দিয়ে দিয়েছে, দেখতে ভালো লাগছে, কি সুন্দর জ্বলছে, লাল সবুজ নীল আলো হচ্ছে, মানে বেশ ভালো লাগে।
আর গতবার তো দেখেছিলে আমাদের মানে ওপরে ছাদে লাইটিংগুলো ঝোলানো ছিল, এবার ঝোলানো থাকলে না সেগুলো মানে ঠিকঠাকভাবে জ্বলে কি মানে বাড়িঘর পুরো লাইটিং হয়ে যায়। বাট এবার বাবা পুরো মানে দেওয়ালের সাথে সেটে সেটে লাইটিংগুলো দিয়েছে, কারণ দেওয়ালের সাথে সেটে দিলে লাইটিংগুলো মানে কোনোভাবে নষ্ট হবে না, ঠিকঠাক থাকবে। কিন্তু ঝুলিয়ে দিলে কি বলো তো, এই হনুমান কাক টাক উঠে না, সব কিছু কেটে দেয়। ওই জন্য বাবা এবার প্ল্যান করে এরকম করে লাইটিং দিয়েছে। আর দেখতে দেখতে কিন্তু মায়ের পায়েস বানানো হয়ে গেছে, আর মা ভোগও দিয়ে দিয়েছে। যেহেতু এখন সব থালা গ্লাস বার করা সম্ভব না, তাই মা বাটিতে করে সব ঠাকুরকে দিয়ে দিয়েছে এবং মনে মনে বলে দিয়েছে যে ঠাকুর যেন ভোগ গ্রহণ করেন, কারণ ঠাকুরকে যেভাবেই দেব মন থেকে দিলে ঠাকুর সেভাবেই ভোগ গ্রহণ করবে। সো গাইস, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমাকে কিন্তু ভূত ভূত লাগছে। বাপরে কি আওয়াজ হলো বমি ভাই, কি আওয়াজ হলো। তো দেখো আমার ঘরটা কি সুন্দর লাইটিং হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো সন্ধ্যাবেলা দেখেছো যে আমি পিঙ্ক কালার লাইটিং দিয়েছিলাম, কিন্তু তারপরে আমি আবার কিন্তু পার্পল কালার লাইট দিয়ে দিয়েছি। এই যে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো। তো গাইস ভীষণ ভালো লাগছে ঘরটা এইভাবে সাজিয়েছি আমি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু মা আমাকে গাল দিত বলে, যার জন্য আমি করতে পারতাম না। তো আজকে করে ফেলেছি। এখন থাকবে এইভাবে, যতদিন ইচ্ছে আমি রেখে দেবো, তারপরে তুলে রাখবো, কারণ সারা বছর টুনি বাল্ব জ্বললেও ভালো লাগে না সেরকম। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে দীপাবলির জন্য একটা লাইক তো হবেই, তাই না? তো চলো, সবাই নিজেদের টেক কেয়ার করো, ভালো থেকো, সুস্থ থেকো। কাল যাবো ঠাকুর দেখতে। দেখা হচ্ছে একটা নেক্সট স্পেশাল ব্লগে, দীপাবলি স্পেশাল আর একটা ব্লগ। তো চলো, টাটা।